সমাবেশকে নিয়ে কিছু বলেন, কি বলবেন? জি, ধন্যবাদ। আপনার সততা মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আগামীকালকে ঐতিহ্যবাহী সেই সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত যেই জাতীয় মহাসমাবেশ, সেই সমাবেশের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নেতৃবৃন্দ কালকে এখানে এই যে আপনার সামনে দেখতেছেন মঞ্চ প্রস্তুত হচ্ছে, এই মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ থাকবে এবং এই দেশের জন্য জাতির যে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যে ৭ দফা দাবি উপস্থাপন করা হয়েছে, আশা করি এই ৭ দফা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করাই মূল লক্ষ্য হলো বাংলাদেশ জামাত ইসলামীর। এবং সেই বাংলাদেশ সুন্দরভাবে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সারা বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামী যে ৭ দফা দাবি উপস্থাপন করেছেন, এই দাবি বাস্তবায়ন হলেই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ সুন্দরময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ এবং কোনো চাঁদাবাজ, কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট এই বাংলাদেশে দ্বিতীয় আর জন্ম হতে পারবে না। সেই জন্যই পিআর পদ্ধতি অন্যতম একটি দাবি। এই পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে আপনি জানেন যে পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে সাধারণ জনগণের যে ভোটার অধিকার প্রয়োগ করবে এবং যতগুলো রাজনৈতিক দল আছে সংখ্যাগরিষ্ঠতার হারে সমস্ত দলের রাজনীতিবিদরা তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। সেই জন্য এই পিআর পদ্ধতি, আর এই পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের পিআর পদ্ধতির সিস্টেম বাংলাদেশে চালু হলে এই বাংলাদেশই হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ। তার কারণ হলো যারা সমস্ত প্রতিনিধি দলের যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দল থেকে তারা বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না এবং এক একজনের সকলের ডিসিশন অনুসারী এই বাংলাদেশ পরিচালিত হবে। আর দেখেন যদি একক সংখ্যাগরিষ্ঠতে বাংলাদেশ হয়, আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আজকে 53 বছর স্বাধীনতার বয়স, যারা অতীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যে সময় যারা ক্ষমতায় ছিল তারা তাদের একক আধিপত্যর বিস্তার করাই ছিল তাদের মূল লক্ষ্য। সেই কারণেই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক অনেক দলগুলোই এই পিআর পদ্ধতি বাংলাদেশে চালু করতে চাচ্ছে। আশা করি আগামীকালকে এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে দেশবাসীর যে প্রত্যাশা, দেশবাসীর যে আকাঙ্ক্ষা, আশা করি সেটা বাস্তবায়ন হবে। এই ৭ দফা দাবি বাস্তবায়ন হলেই এই বাংলাদেশ একটি সুন্দরময় সুখীময় সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আশা করি। আগামী নির্বাচনে কি জামাত ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং বিশেষ করে আপনারা মিডিয়া কর্মী ভাই যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ একটি পরিবর্তন চায় এবং ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ চায়। যেহেতু বাংলাদেশের 90% মুসলমান, সেক্ষেত্রে ইসলামী সুশাসন কায়েম হলেই এই দেশে মানে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। সেই জন্য দেখুন আপনাকে বলতে চাই যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামের 2জন প্রতিনিধিত্ব 2টা মন্ত্রণালয় ওনারা পরিচালনা করেছেন, সেই 2টা মন্ত্রণালয় বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি পায় নাই। তারা সারাশি অভিযান চালিয়েও 1 টাকা পরিমাণ তারা দুর্নীতি পায় নাই। তারপর আপনাকে জানিয়ে দিতে চাই আরও একটি কথা, সেটা হলো 2024 সালে গণ অভ্যর্থনের মাধ্যমে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের একজন ধর্ম উপদেষ্টা আ.খ.মা. খালিদ হোসাইন, উনি একটা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে উনি যে এবছর যে হজ ব্যবস্থাপনা যা করেছেন তা নজিরবিহীন, বিশ্বের ইতিহাসে বিরল। যে হজ যাত্রী খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং হজ করার পরে যে উদ্বৃত্ত যে টাকা আছে সেই টাকাগুলো এবং প্রত্যেক হজ যাত্রীর অ্যাকাউন্টে ধর্ম মন্ত্রণালয়ের প্রসেসিংয়ের কাজ চলতেছে, অলরেডি তাদের অ্যাকাউন্টে সেই অবশিষ্ট টাকা এটা রিটার্ন দিতেছে। এটা একটা বিশ্বের ইতিহাসে এটা একটা বিরল যে এই ধারা প্রমাণিত হয় যে যারা ইসলামিক রীতিনীতিতে যারা দেশ পরিচালনা করবে, ইসলামী আইন অনুসারে যারা দেশকে পরিচালনা করবে, শাসন করবে, তাদের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, তাদের ভিতরে কোনো চাঁদাবাজি থাকবে না, তাদের ভিতরে কোনো রাহাজারি থাকবে না। এই দেশ একটা সুন্দর দেশ থাকবে। সাধারণ আ.খ.মা. জনতার এইটাই প্রত্যাশা যে এই দেশ একটি সুখ সমৃদ্ধিতে প্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষ তাদের সমস্ত অধিকার প্রয়োগ করতে পারবে, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো মারপিট, কোনো কাটাকাটি। সবাই সমস্ত মুসলমান ভাই ভাই হিসাবে এই দেশ পরিচালনা করবে। একমাত্র ইসলাম ধারায় এই দেশ পরিচালনা করা খুবই সম্ভব বলে আমরা মনে করি। আমি যাত্রাবাড়ি থেকে আসছি, আমি যাত্রাবাড়ি থানার দায়িত্বশীল।